একটা প্রবাদ বাক্য আছে না, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়েও না ছাগলে মুড়ে খাবে। প্রথমে ভিডিওটা দেখে নি, তারপরে এর বিষয়ে কিছু বলতে চাইছি তোমাদেরকে। এত আমার বর বিজেপি পার্টি করে যেহেতু আমার একটু পছন্দ না, তবুও ভাবছি যে ভয় হতো যদি না আসে হয়তো আমাদের খবর হয়ে যেত। তা এসে যখন গেছে অনেক ধন্যবাদ জানাই সেই সব মানুষগুলোকে যারা ভোট দিয়ে বিজেপি সরকারটাকে এনেছে। যদি না আনতে হয়তো আমার পরের মতন অনেক মানুষের ক্ষতি হতো, হতোই কিছু পারেন। শুধু আমার পরে বলো মেয়ে মানুষ যারা কিছু কিছু বউরা ঘরের বউরা লড়াই করছে এই সরকারের জন্য, তো তাদের অনেক ক্ষতি হতো। তো আমার বরেরই হতো, আমি লোকের কী বলবো, আমার হাজব্যান্ডের হুমকি করে হুমকি এসছে। তো দেখ সেসব কথা বাদ দাও। দেখ কেমন লাগে, অনেক খেয়েছো, এবার ভেঙে ফেলা হচ্ছে। মিষ্টিদি, দেখো এই যে এই কথাগুলো শুনতে কেমন লাগছে? এই কথাগুলো শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না একেবারে, কারণ তাদের বলা অভ্যাস, তো তারা তো বলবেই দেখ কেমন লাগে। এই যে দেখ কেমন লাগে, কারুর খারাপ দেখে কারুর মানে আনন্দ পাওয়া এটা ঠিক না। আজকে যার ভাঙছে তার ক্ষতি হচ্ছে, হোক দোকান এর জায়গা। আজকে দোকানটা কেউ 40 বছর 45 বছর, মানে আমি জ্ঞানই দেখছি এই দোকানগুলো। আজকে হঠাৎ মানে 15 দিন টাইম দিইনি, 20 দিন টাইম দিইনি, শেষ সবকিছু শেষ। মানুষের টাইম দিল না, মানুষকে গুছিয়ে নেওয়ার সুবিধা দিল না। আর সব থেকে বড় কথা কি জানো, বললে এখন অনেকেরই গায়ে লাগবে, আমার কথাগুলো আবার গায়ে লেগে যাবে, তো খুশ করে গায়ে লেগে যাবে, মানে পাবলিকের গায়ে লাগবে না, এগুলো রাখবে যারা পার্টি মানুষ আছে তাদের গায়ে লাগবে। ইনি হচ্ছেন আমাদের চাঁদপাড়ার বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান শেফ, অর্থাৎ কে মিষ্টি দি। চাঁদপাড়ার স্টেশনের পাশে প্রথমে দিদির দোকানে কাজ করতো, দিদির দোকানে রান্না বান্না করতো, দিদির দোকান থেকে ভাইরাল হয়ে বেশ নামডাক হয়েছিল। তো প্রথমত কথা হচ্ছে, এদের জায়গা জমি এখনও পুরোপুরি কেনা হয়নি, হয়তো রেল লাইনের পাশেই থাকতো। আর যে কালিদি, তার দোকান তো রেল লাইনের পাশেই ছিল। দিদির সাথে এমন একটা চুরির ঘটনা হয়েছিল, সেটা আমরা শুনেছিলাম, যে মিষ্টি হয়তো চুরি ফুরি করেছিল, এরকম একটা ঘটনার কথা হালকা পাতলা আমরা শুনতে পেয়েছিলাম। তো কথা হচ্ছে, মানে তুমি দিদি ভাই এত বেশি বোঝো কেন? তোমার বর বিজেপিতে আছে বলে, তোমার বর বিজেপির নেতা বলে তোমার বরকে হুমকি দিয়েছে, তুমি সব কিছুই পাবলিকের সামনে তুলে ধরো। তাহলে তোমার বরের হুমকি দেওয়া ভিডিও, তারপরে তুমি কি বলছো যে টিএমসি সরকার আসলে তুমি বিধবা হয়ে যেতে, সেটা তুমি ডাইরেক্ট বলতে পারছো না, একটু ঘুরিয়ে বললে। আর আমি সেটা ডাইরেক্ট বললাম। এতই যখন ভয়, তাহলে ভোটের আগে কেন বলনি? আর ভোটের পরে যেই জিতে গেছো, তারপরে বলছো যে টিএমসি ক্ষমতা আসলে তুমি বিধবা হয়ে যেতে, তাই? আর তোমার বর বিজেপিতে ঢুকে দালালি করে রেল লাইনের পাশের একটা জায়গা 80,000 টাকা দিয়ে খাসের জায়গা কিনেছিল। রেলটা কি এই যে এই সকল মানুষগুলো, এরাই বলছে না যে বিজেপি ক্ষমতা এসে ভালো হয়েছে? এরাই দেখতে, যদি টিএমসি জিতে যেত তাহলে কীরকমভাবে পাল্টি খেত। এরা হচ্ছে 1 নম্বরে পাল্টিবাজ। এদের একটা কথা বিশ্বাস করবে না প্রথমত, কারণ কি, এরা এখানের বাসিন্দা না, এখনও নিজেদের নামে একটা জায়গা করতে পারেনি, লোকের বাড়িতে ভাড়া থাকে, ঠিক আছে? তার থেকে বড় কথা, এই মিষ্টির এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা লাগে, কারণ তোমার ওই আদিত্য তামারকা ভিডিও দেখি তো বুঝি। তা কথা হচ্ছে যে তোমার বরকে তো আবার জামাইবাবু বলে। তা বলতে চাইছি, কারা 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 শুনেছো যে নতুন মিষ্টিদির হেসেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসছে? তোমরা কি সেটা জানো? তোমরা না জানলে যোগাযোগ করো মিষ্টিদির সাথে। আর ওই দেবা নামে যে ব্লগার আছে, দেবাপলির যে চ্যানেল চালায়, দেবাদার সাথে যোগাযোগ করো। যদি নরেন্দ্র মোদীকে দেখতে হয়, মিষ্টিদির ওই হোটেলে বসে কফি, মিষ্টিদির হাতের রান্না খাবে। তোমরা যদি প্রধানমন্ত্রীকে দেখতে চাও, দেবা অ্যান্ড দেবা অ্যান্ড পলি যে চ্যানেলটা আছে, দেবাদার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? বেশ মজা লাগছে কিন্তু, যে যাই বলুক না কেন, যে চাঁদপাড়ায় এরকমভাবে সবগুলোকে রেললাইনের পাশ থেকে হাঁটিয়ে দিয়েছে, একেবারে ক্লিন করে দিয়েছে চাঁদপাড়াটা যা পরিস্থিতি ছিল একদম পারফেক্ট হয়েছে। আর এই কিছু কিছু এই উঠতি হোটেল মালিকগুলোকে একেবারে গাড়ে লাথি মেরেছে। আর এদের যদি ভাইরাল করে থাকে, এই ব্লগারগুলো এদেরকে ভাইরাল করেছে, নাহলে এদের মতো মানুষকে কেউ চিনতো না, জানতোও না। এবার যেখানে জায়গা পেয়েছো ওখানে বসে দোকানদারি করে খাও, আর রেলের জায়গায় খেতে হবে না। এখন যে জায়গাটা নিয়েছো ওটা তো ঠিকঠাক ভাড়া দিতে হবে, ভাড়া দিলে দেবে, লাথি মেরে হাঁটিয়ে দেবে। আর মনে তো তোমার জায়গায়, ওটা তোমার টাকায় কেনা জায়গাটা। একদম উচিত শিক্ষা হয়েছে। জামাইবাবুকে বেশি বেশি করে জয় শ্রীরাম বলতে বলো, আর টোটো চালাতে বলো। আবার কি, বিজেপি জিতে যাওয়ার পরে আবার ফেসবুকে পোস্ট করেছে যে উনি বিজেপির হয়ে বড় 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 পাতেলা ঝাড়ছিল। বাহ, কি দারুণ! এই না হলে কেন, ওনার পর তো নিজেও বলেছে যে বিজেপিকে ক্ষমতায় আনলাম ভালোর জন্য, উল্টে আমাদেরই বাস হয়ে গেল। মানে 80,000 টাকাটা ঝাড় খেয়ে গেছে। এবার 80,000 টাকাটা তো কাকে দিয়েছে বললে তো গাড় ভেঙে দেবে।
আর জানে তো যে অবৈধ জায়গার কথা উল্লেখ করলেই গাড় ভাঙা মার খাবে। দেখা গেল চাঁদপাড়াতে লাথি মেরে পাকিস্তানে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দিল। সে আলা কোথাকার হরিদাস পালরা রেলের পাশে এসে হোটেল চালিয়ে বেশ ভালো একটা ব্যবসা পাতিয়ে নিয়েছিল। যা সালা হাট, বাংলাদেশ যা। উচ্ছেদটা না হতো, যদি চাঁদপাড়ার এই জায়গাগুলো রেল দখল না করতো, তাহলে তোমার বর ৮০,০০০ টাকা দিয়ে রেলের সাথে সেটিং করে ওখানে তো একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলতে। এর থেকে ভালো করেছেন, একেবারে গাড়ে বাস দিয়ে দিয়েছে। আর ঠিকই বলেছে, ভালো হয়েছে। তোমাদের মতো মানুষগুলো দুদিন এসে 3 দিনেই মানে তোমরা মানে আমরা যারা ভারতীয় ইন্ডিয়ান তাদের মাথা খাবে, তাদের মাথার উপর সে কোষ ভেঙে খাবা, সেটা তো হবে না। কারণ কি, তোমাদের সাথে এটা হওয়াই দরকার ছিল, তোমরা খুব বেড়েছিলে। এবার দেখো কেমন লাগে। লোক তো ঠিকই বলেছে, কারণ কি তোমার বর বিজেপি করে, এটা শুনবে না? দেখ কেমন লাগে। দেখ তোমার খারাপ সময় তো ভালো হয়েছে, খারাপ সময় তো চলবেই, খারাপ তো হবেই। কারণ কি তোমার বর ভরসা ইনের কথা বলে বিজেপিকে এনেছে, সেখানে যদি এখন ভরসা আউট হয়ে যায় তাহলে বেশি কথা শুনতে হবে না। এই 2-4 আনার মানে হোটেল চালায়, এরা খুব বড় বড় চ্যাটাং চ্যাটাং বাতেলা মারা কথা মুখে আছে। মিষ্টি দিয়ে আবার কি বলছে যে 15-20 দিন টাইমও দেয়নি। টাইম দেবে কি জন্য রে? টাইম কিসের জন্য দেবে? এতদিন ধরে রেল লাইনের পাশে হোটেল চালাচ্ছিস, কোনো 4 আনা রেলকে দিস না। রেলকে তুমি 4 আনা টাকা দেবে না, এই রেলের জায়গায় বসে ব্যবসা করে বড়লোক হয়ে যাবা, স্কুটি কিনবা, এইটা করবা সেইটা করবা, তারপরে এবার বড় বড় বাতেলাও থাকবে। একদম যোগ্য জবাব দিয়েছে। আর রেলকে অসংখ্য ধন্যবাদ যে এদেরকে রেল লাইনের পাশ থেকে হাঁটিয়ে দিয়েছে, একদম বেটার হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এটাই, কারা কারা শুনেছো যে নতুন মিষ্টিদির হেসেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসছে? তোমরা কি সেটা জানো? তোমরা না জানলে যোগাযোগ করো মিষ্টিদির সাথে। আর ওই দেবা নামে যে ব্লগার আছে, দেবাপল্লির যে চ্যানেল চালায়, দেবাদার সাথে যোগাযোগ করো। যদি নরেন্দ্র মোদীকে দেখতে হয়, মিষ্টিদির হাতের রান্না খাবে, দেবা অ্যান্ড পলি যে চ্যানেলটা আছে, দেবাদার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? বেশ মজা লাগছে কিন্তু, যে যাই বলুক না কেন, যে চাঁদপাড়ায় এরকমভাবে সবগুলোকে রেললাইনের পাশ থেকে হাঁটিয়ে দিয়েছে, একেবারে ক্লিন করে দিয়েছে চাঁদপাড়াটা যা পরিস্থিতি ছিল একদম পারফেক্ট হয়েছে। আর এই কিছু কিছু এই উঠতি হোটেল মালিকগুলোকে একেবারে গাড়ে লাথি মেরেছে। আর এদের যদি ভাইরাল করে থাকে, এই ব্লগারগুলো এদেরকে ভাইরাল করেছে, নাহলে এদের মতো মানুষকে কেউ চিনতো না, জানতোও না। এবার যেখানে জায়গা পেয়েছো ওখানে বসে দোকানদারি করে খাও, আর রেলের জায়গায় খেতে হবে না। এখন যে জায়গাটা নিয়েছো ওটা তো ঠিকঠাক ভাড়া দিতে হবে, ভাড়া দিলে দেবে, লাথি মেরে হাঁটিয়ে দেবে। আর মনে তো তোমার টাকায় কেনা জায়গাটা। একদম উচিত শিক্ষা হয়েছে। জামাইবাবুকে বেশি বেশি করে জয় শ্রীরাম বলতে বলো, আর টোটো চালাতে বলো। বাবা আবার কি, বিজেপি জিতে যাওয়ার পরে আবার ফেসবুকে পোস্ট করেছে যে উনি বিজেপির হয়ে বড় 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 বাতেলা ঝাড়ছিল। বাহ, কি দারুণ! এই না হলে কেন, ওনার পর তো নিজেও বলেছে যে বিজেপিকে ক্ষমতায় আনলাম ভালোর জন্য, উল্টে আমাদেরই বাস হয়ে গেল। মানে ৮০,০০০ টাকাটা ঝাড় খেয়ে গেছে। এবার ৮০,০০০ টাকাটা তো কাকে দিয়েছে বললে তো গাড় ভেঙে দেবে। আর জানে তো যে অবৈধ জায়গার কথা উল্লেখ করলেই গাড় ভাঙা মার খাবে। দেখা গেল চাঁদপাড়াতে লাথি মেরে পাকিস্তানে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দিল। সে আলা কোথাকার হরিদাস পালরা রেলের পাশে এসে হোটেল চালিয়ে বেশ ভালো একটা ব্যবসা পাতিয়ে নিয়েছিল। যা সালা হাট, বাংলাদেশ যা।